প্রাসাদের মেঝে আলেমদের রক্তে ভিজে গেছে। এর দায়ভার কে নেবে খাজা, বলতে পারো? বন্ধু আর শত্রুদের সামনে আমাদের সেলজুক সাম্রাজ্যের সম্মান কমে গেল। সাম্রাজ্যের সম্মান কমে গেলে তার কখনো বাড়ে না, সন্দেহ জন্মে, অসম্মান বাড়ে। সুলতান, এই প্রতারকগুলো সবাই অনেক বছর ধরেই আলেমদের সাথে খাদেম হিসেবে ছিল। আলেমদের সম্মান রক্ষার্থে আর তাদের সুপারিশের কারণে আলেমদের সাথে আসা খাদেমদের ব্যাপারে খুব বেশি খোঁজ খবর করা হয়নি। আর যখন আমরা ভাবছি যে ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, তখন ওরা আমাদের মাঝে থেকেই আমাদের ধ্বংস করে যাচ্ছিল। এখন থেকে কারো অসম্মান হলেও আর কখনো এমন ভুল যেন না হয়। এখন থেকে যার কাজে ভুল হবে তাকেই তার শাস্তি পেতে হবে। সবাইকে জানাও। আলেমদের কাছেও যদি এই শয়তান কারমাশিয়ানরা পৌঁছে যেতে পারে, তাহলে ওদের ক্ষমতাটা কতটুকু তা ভেবে দেখেছো খাজা? আর তাই এই মুহূর্ত থেকে সাবধান হয়ে যাও। জি মহামান্য সুলতান। এদের মহান গুরু শয়তানের দোসর মনে করছে, আর এরাও তাই। এদের কারো জিভ কাটা হয়নি, কারণ এদের কথা দিয়েই মানুষের বোধ বুদ্ধিকে প্রভাবিত করা হতো। যখনই আমরা ভাববো ওরা হেরে গেছে, নিশ্চিন্তে ওদের থেকে মুখ ঘুরিয়ে নেব। ওরা হামলা করবে, তাই সাবধান হও। আজ থেকে কাফেরদের সাথে আমরা যেমন যুদ্ধ করে এসেছি, এই কারমাশিয়ানদের বিরুদ্ধেও আমরা এভাবেই যুদ্ধ করে যাব। আমরা সবাইকে ওদের বিষাক্ত চিন্তা থেকে দূরে রাখবো। ওদের যেখানেই পাবো সেখানেই ওদের শেষ করে দিতে হবে।